রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? বর্ষার বাজারে এবারে ভাবছো তো যে আমি বর্ষার বাজার কেন বললাম? এখন তো গরমকাল, গরমকাল তো থাকে 8 ঘন্টা, 1 ঘন্টা থাকে ঠান্ডা আর 1.5 ঘন্টা থাকে বর্ষা। এই দেখো না, কালকে রাত থেকে মানে সোমবারের সন্ধে দেখতে যে বৃষ্টি ধরেছে, থামার আর নামই নিচ্ছে না। সারা রাত হয়েছে, হয়তো দুটো তানি জলটা হয়েছে, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দেখছি সেই আবার জল হচ্ছে। রাস্তাঘাট কাদা পেচপেচেনি, কি আর বলবো। আমার বর তো বাজার যেতে পারছিল না, তাই আমি সব পুজো পাঠ করে ঘরের কিছু কাজ ছিল সেগুলো টুকিটাকি কাজ করে চুপচাপ বসেছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে এসে একটা আবদার করলো, তাই আজকের রান্নাটা হবে আমার মেয়ের আবদারের। অনেকটা বেলা করেই বাজার, আর আমার বর 10টার সময় বাজার গেল, কারণ জল হচ্ছিল সেই জন্য। তারপরে বাজার থেকে সব সবজি আর নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখো না, পুরো যেন আমি বাজার নিয়ে বসে পড়েছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আমি শুরু করছি ভিডিওটা 11টা দিকতে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। বুঝতেই পারছো, রান্না বান্না করতে হবে আর খিচুড়ি অনেক কিছু সবজি ফবজি লাগে। তো আমার মেয়ে বসেছে একদিকে, ও কেটে দিচ্ছে আর আমি কাটছি, আর আমার বড় বসে আছে ফোনটার আগেই। তো যাই হোক, ওই সব কাটাকাটি সবাই মিলে সব কাটাকাটি সব করে নিলাম, করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরকে আসার পরেই ভাববে যে এই তো আগে কি রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি বসিয়ে দিয়েছি, কারণ চাল আর ডালটা ভাবলাম সিদ্ধ হোক ততক্ষণা, আর আমি সবজিটা কাটাকাটি করে নিই। আমার মেয়ের আবদার যে আজকে বৃষ্টি যখন হচ্ছে খিচুড়ি হোক, তো খিচুড়ি হলে তো একটু দেরি হবে, সেই জন্যে আগেই বস করে দিয়েছিলাম। তারপরে এবারে দেখো শুধু একটার পর একটা কেমন আবদার করতেই থাকে। সকালবেলা জল হচ্ছিল বলে চিংড়ি মাছ যাচ্ছিল, তো বর কিনে নিয়েছিল অন্য কিছু সবজি রান্না হবে বলে। তো বর এসে বলল কি, ওই চিংড়ি মাছটা ভেজে জানো তো খিচুড়িয়ে দিয়ে দাও, তারও একটা আবদার। তখন মেয়ে এসে বলল, মা আমি একটা নাম ঠিক করেছি, বেবি চিংড়ি মাছের খিচুড়ি। আমি বললাম ভালোই, কারণ চিংড়ি মাছগুলো ছোটোই যখন আছে, বেবি চিংড়ি মাছ, ও সবসময় বেবি চিংড়ি মাছই বলে ছোটো হলে, আর বড় হলে চিংড়ি মাছ বলে। চাল ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে বলে আলুটা ভেজে দিয়ে দিয়েছিলাম, তাই আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। গাজর বিট ওগুলো ভেজে একটা একটা করে ভাজছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে বিম গাজর সোয়াবিন আলু পালং শাক এসব দিয়ে সব লাড়ালাড়ি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে মশলাটা কষা হয়নি, সেই জন্য গ্যাসের মধ্যে হাঁড়ি আর কড়াটা একটু ঘুরিয়ে দিলাম। আর এবারে হয়তো তোমরা বলবে যে খিচুড়ি এত টমেটো দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের জানো তো গাছে অনেক টমেটো হয়েছে, যখনই তোলা হয় 1 বালতি করে তোলা হয়, সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হচ্ছে যখন আমার বর বলছে একটু বেশি বেশি করেই টমেটো দিয়ে দিবে, সেই জন্য টমেটোটা বেশি বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এবারে তোমরা ভাববে যে রান্নাঘরে রান্না করছি, অথচ এইটা কেন মাথায় গায়ে ঢাকা? জানো তো জল পড়ছে, আর কালকেও এক জায়গায় গিয়েছিলাম সন্ধেবেলা, মানে বৃষ্টিতে ভিজে ভিজেই গিয়েছিলাম। ভিজে কেন, সামনেই ছিল তো, আর ওইটুকুর জন্য ছাতা নিয়ে অল্প জল পড়তেছিল। তো জলটা যখনই মানে থেমেছে একটু, তখনই চলে গিয়েছিলাম। ছাতাটা নিয়ে গেলে কোথায় রাখবো, কি করব, তো সেই জন্য ছাতাটা আমার বর নিতে মানা করেছিল, ভিজে ভিজে চলে গিয়েছিলাম। ঠান্ডা লেগে গিয়েছিল, আজকে আবার সকাল থেকে জল হচ্ছে, ঠান্ডা লাগছে, তো ওই জন্যে আমি হচ্ছে যে এটা মাথায় গায়ে দিয়ে রেখেছি। তো রান্না করতে করতে এবারে ভাবছিলাম খুলেই দেবো, কিন্তু তারপরেও কেন খুলিনি জানো তো, আজকে জানো তো মাথাটাও মাজরানো হয়নি আর কানেরগুলোও পরা হয়নি। আমার বর দেখলেই একটু বকাবকি করবে, ভিডিও করছো অথচ মাথা আজরাওনি কানের পরাওনি, তো সেই জন্যই ঢাকাটা আছে। খিচুড়িটাও আমার হয়ে গিয়েছে, তারপরে কড়াটা ধুয়ে বেগুনটা ভাজা করে নিলাম। বেগুন ভাজার পরে চিংড়ি মাছটা ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা জ্বালাবো না। তারপরে আমার বরের আবদার, আবার মাছ কিনে নিয়ে এসছে, মোরলা মাছ ভাজা। চিংড়ি মাছের খোলাগুলো সব বাদ দিয়ে মাথাগুলোর যে ঘি থাকে, মাথাগুলো নিয়ে ওর মধ্যে পেঁয়াজ আরও অনেক কিছু দিয়ে বেটে বড়া ভাজা করতে বলে দিয়েছে আমার বর, তো সেগুলোই ভাজা করা হচ্ছে পরের পর। এই যে মোরলা মাছ ভাজা করেছি, মোরলা মাছও আবার ভাজা খাবে বলেছে। কত আবদার আবদার আর আবদার! তোমাদের বাড়িতেও কি এই রকম করে একে একে আবদার করতে থাকে? আমাদের তো আবদার করেই যায়, আবদারের শেষ নেই। দেখো না, আমি যদি একবার রান্নাঘরে আসি, কতখানা লাগে রান্না করতে, রান্না করেই যাই। আমি কেন, প্রত্যেকটা গৃহিণী এরকমই হয়, তাই না? রান্না করতে করতে দেখছি কি যে একটু একটু রোদটা বেরিয়েছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কিন্তু তাড়াতাড়ি তো আর হবে না, বড়া ভাজা করতে লাগছি। কড়াই একটা একটা করে বড়া দিচ্ছি, তো ভাবলাম বেশি করেই দিয়ে দিই। বেশি করে দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকগুলো একসঙ্গে কড়াই দিয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ভাজা করব, কিন্তু তাড়াতাড়ি তো আঁচে বাড়ালে হবে না, কম আঁচেই ভাজতে হবে। যাই হোক, বড়াগুলো ভেজে রেখে দিয়ে তারপর চলে এলাম উপরে কাপড় মিলতে। কতটা বেলা হয়ে গিয়েছে, আর রোদরা বেঁচেছে, জলটা সব গিয়ে ঝরে ঝরে চলে যাচ্ছে, কিন্তু পাতা ওখানটা জমে গেছে। এই কদিন আগে, 1-2 দিন আগেই ছাদরা ঝাড়ু দেওয়া হয়েছিল, ছাদরা আমাকে আবার ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর আজকে কি মনে হলো বলো তো, যেন মনে হচ্ছে আমাদের ঘরে আবদারের ঝুড়ি, সব আবদার করেই যাচ্ছিল। কি আর করবো, যাই হোক,
কাপড় চোপড়গুলো আজকে মেরে দিই, না যদি জল হয় তাহলে তাহলে বিকেলবেলা ঝাড়ু দিয়ে দেবো, কিন্তু মনে তো হয় না যে বিকেলে জল হবে না বলে, মেঘ মেঘ যেন এখনো করে আছে। যাই হোক, তারপরে সব মেলামেলি করে নিচেকে চলে গেলাম। আর রান্না করতে করতে কোলা গাছের পাতাগুলো জানলা দিয়ে পুরো রান্নাঘরকে এমনভাবে চলে আসছিল যে মনে হচ্ছিল, বলছিল যে আজকে আমার পাতেই খা। তো আমি হাত বাড়িয়ে কাটার চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না বলে আমার বর এসে কেটে দিচ্ছে। আর জানলা দিয়েই কেন হাত বাড়িয়ে কাটছি সেটা পরে দেখাবো, বলছি এখন, কারণ রাস্তা দিয়ে চলে গেলেই হতো। রাস্তাটা এত সুন্দর আমাদের, জানো তো, পা দিতে ইচ্ছে করে না যদি রাস্তাটা কিছু হয়ে যায়। সেই জন্যে এখান দিয়ে হাত বাড়িয়ে কেটে নিলাম। তারপরে দেখো, তোমরা ভাববে বড় হাঁড়িয়ে খিচুড়ি করেছি, যে অনেকটা খিচুড়ি হয়েছে, না অনেকটা হয়নি, দেখো অল্প, একবারে অল্প খিচুড়ি হয়েছে। তারপরে আমরা নিজেরা সবাই মিলে পরিবেশন করে বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি, বড়া ভাজা সব পাতে নিয়ে নিলাম, মুরালা মাছ বরকে দিয়ে দিলাম, সব দিয়ে পরিবেশন করে খাওয়া দাওয়া করছি। আর তোমরাও চলে এসো খাবে, জানি না কেমন রান্না করতে পেরেছি বা রান্না করি, এসো তোমরাও খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে 1 ঘন্টা রেস্ট নিলাম। তারপরে গা ধুয়ে কাপড় ছেড়ে এই দুয়ার ঘর সব ঝাড়ু দেওয়া হচ্ছে। এই যে দেখো আমাদের ঘরের সামনের রাস্তাটা কেমন, কত সুন্দর বলো তো। এই দেখো, যে কেউ পা দিতে কারো মনই চাইবে না, দেখো কেমন রাস্তাটা। আমাদের এখানে রাস্তা তো এরকমটা, তোমাদের ওখানে রাস্তাটা কেমন একটু বলো কিন্তু। যদি ভালো বলো তাহলে এটা শুনে কমসে কম শান্তি পাবো যে